যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। এই পত্রিকার মাধ্যমে এই সপ্তাহে সকল বড় বড় সরকারি বেসরকারি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ধারণা পাবেন। সো আপনাদেরকে আর টাকা খরচ করে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা কিনতে হবে না। এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজ শুক্রবার 20 ডিসেম্বর 2024 তারিখ। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন সার্কুলারগুলো দেওয়া রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে সৈনিক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 21 ডিসেম্বর 2024 তারিখ। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2025 তারিখ। তো প্রিয় বন্ধুরা, এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 42 জন লোক নিয়োগ দেওয়া হবে। আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। এরপর প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 658 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো বুঝতেই পেরেছেন এই সার্কুলারটি বিশাল একটি সার্কুলার। চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন হিসাব রক্ষক নেওয়া হবে 7 জন, কম্পিউটার অপারেটর নেওয়া হবে 8 জন, উচ্চমান সহকারী নেওয়া হবে 3 জন। এরপর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন হিসাব সহকারী নেওয়া হবে 8 জন, ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে 308 জন। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 20 জন। তো আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে 110 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে 23 জন লোক নিয়োগ দেওয়া হবে। ব্যক্তিগত সহকারী নেওয়া হবে 1 জন, অফিস সহকারী নেওয়া হবে দেখতেই পাচ্ছেন 13 জন, হিসাব সহকারী নেওয়া হবে 8 জন। তো চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 200 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো বুঝতেই পেরেছেন এই সার্কুলারটি বিশাল একটি সার্কুলার। চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন। আর এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কার্গো হেল্পার দেখতেই পাচ্ছেন 200 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নড়াইলে বর্তমানে চলমান একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে 18টি শূন্য পদ রয়েছে, অর্থাৎ অফিস সহায়ক পদটির জন্য 18 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। GP4G নেটওয়ার্কে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, তবে এখানে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আপনারা সতর্কতা অবলম্বন করে এখানে আবেদন করবেন, কারণ এই সার্কুলারটি কিন্তু খুব একটা সুবিধার না। এরপর দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 20 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন জেলা পরিষদ কার্যালয় নাটোরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 7 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নড়াইলে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 18 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল 15/12/2024 তারিখে। এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদ রয়েছে। এই পদটির জন্য মূলত 18 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এই সার্কুলার আবেদন করে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন GP4G নেটওয়ার্কে কিন্তু একটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 856 জন লোক নিয়োগ দেওয়া হবে। তবে এখানে কিন্তু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, এটা আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 20 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এই সার্কুলার আবেদন করে নিতে পারেন। জেলা পরিষদ কার্যালয় নাটোরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। 7 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে ব্যক্তিগত কর্মকর্তা পদ রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট টাইপিস্ট রয়েছে, তারপরে ড্রাইভার রয়েছে, MLSS রয়েছে, তারপরে চৌকিদার রয়েছে। তো আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে 10 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। এবার দেখতে পাচ্ছেন BF শাইন কলেজে বর্তমানে 17 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নামে 5 জন। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নামে 1 জন, ফিল্ড সুপারভাইজার নামে 5 জন। তো বুঝতেই পেরেছেন, চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। জীবন বীমা কর্পোরেশনে 100 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এই সার্কুলার আবেদন করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বীমা প্রতিনিধি নেওয়া হবে 100 জন। এখানে দেখতে পাচ্ছেন HSC পাস করলেই কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 14 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এই সার্কুলার আবেদন করে নিতে পারেন। জেলা প্রশাসক রাঙামাটিতে বর্তমানে 32 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে। অফিস সহায়ক নামে 14 জন, নিরাপত্তা প্রহরী নামে 9 জন, পরিচ্ছন্নতা কর্মী নামে 9 জন। চাইলে আপনারা সার্কুলারে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে 38 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এই সার্কুলার আবেদন করে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভাগীয় কমিশনার বরিশালের কার্যালয়ে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 19 জন লোক নিয়োগ দেওয়া হবে। চাইলে এখানে আপনারা আবেদন করে
দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে, হিসাব রক্ষক না হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক না হবে, এরপর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর না হবে, রেকর্ড কিপার না হবে, ডিসপাস রাইডার না হবে। তো আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। এবার দেখতে পাচ্ছেন সম্মিলিত সামরিক হাসপাতালে বর্তমানে 3 জন লোক নিয়োগ দেওয়া হবে, চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন শেখ রাসেস ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে বর্তমানে 7 জন লোক নিয়োগ দেওয়া হবে, চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, 8 জন লোক নিয়োগ দেওয়া হবে, চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম রয়েছে, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন, ভিডিওটা পজ করে। এরপর দেখতে পাচ্ছেন সিআরপি নার্সিং কলেজে 8 জন লোক নিয়োগ দেওয়া হবে, চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কুষ্টিয়াতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 7 জন লোক নিয়োগ দেওয়া হবে। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হবে 7 জন, চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। আর এখানে আবেদন করতে হলে স্নাতক পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে 11 জন লোক নিয়োগ দেওয়া হবে, চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন। এবার দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে 29 জন লোক নিয়োগ দেওয়া হবে, চাইলে আপনারা এখানে আবেদন করে নিতে পারেন। মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হবে 12 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 12 জন। তো চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এরপরে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন পূবালী ব্যাংক পিএলসিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, টেকনিশিয়ান নেওয়া হবে 1 জন, চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন। এছাড়াও প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু আরও সার্কুলার রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন। এনআরবিসি ব্যাংকে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, মধুমতি ব্যাংক পিএলসিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আরএফএল গ্রুপে কিন্তু বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে আউটলেট ম্যানেজার। এরপর দেখতে পাচ্ছেন গোল্ডেন হারভেস্ট ইনফোটেক বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন মিনিস্টার হাইটেক পার্কে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, পলমলেভ গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, নাদিরা ফার্নিচার লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, ইউএস বাংলা এয়ারলাইন্সে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, মিনা বাজারে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, বিক্রয়.com-এ বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এরপর প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন কর্ণফুলী গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, ঢাকা বোট ক্লাব বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, বম্বে সুইট অ্যান্ড কোম্পানিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, মিনিস্টার হাইটেক পার্কে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের সার্কুলার। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।